আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আমার প্রিয় দিনী বোনেরা, কলিজার টুকরা মায়েরা, কেমন আছেন আপনারা? আশা করি মহান রব্বুল আলামিন আপনাদের সবাইকে ঈমানের সাথে, সুস্থতার সাথে এবং পরিবারের সবাইকে নিয়ে ভালো রেখেছেন। আজ ১৮ই শাবান। ক্যালেন্ডারের পাতা উল্টালেই রহমতের মাস। কিন্তু অনেকের মনেই তারিখ নিয়ে একটু কনফিউশন কাজ করছে। আসলে রমজান কবে শুরু? ১৮ তারিখ বুধবার নাকি ১৯ তারিখ বৃহস্পতিবার? প্রথম তারাবি কোন রাতে পড়ব? সেহরির জন্য বাজারটা কবে নাগাদ শেষ করব? বিশেষ করে আমাদের মা বোনদের তো রান্নাবান্না আর সংসারের হাজারো কাজ গুছিয়ে ইবাদতের সময় বের করতে হয়। তাই সঠিক বার ও তারিখ জানাটা খুব জরুরি। প্রিয় বোন, চিন্তার কোনো কারণ নেই। আজকের ভিডিওতে আমরা ক্যালেন্ডার ধরে কাটাই কাটাই সময়টা মিলিয়ে দেব ইনশাল্লাহ। এবং শুধু তারিখ নয়, আজকের এই কয়েক মিনিটের ভিডিওতে আমি আপনাকে এমন কিছু টিপস দেব যা আপনার এই রমজানকে জীবনের সেরা রমজান হিসাবে গড়ে তুলবে। তাই অনুরোধ, হাতে যদি কাজ থাকে, কাজগুলো একটু পাশে রাখুন। আগামী কয়েক মিনিট নিজেকে সময় দিন। এই ভিডিওটি হয়তো আপনার আখেরাতের নাজাতের উসিলাই হতে পারে। সবার আগে তারিখ ও বারের হিসাবটা একদম স্বচ্ছ কাঁচের মতো পরিষ্কার করে নিই, কারণ বার ভুল হলে সেহরি মিস হওয়ার ভয় থাকে। খুব মনোযোগ দিয়ে শুনুন বোন। ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ এর ক্যালেন্ডার ও চাঁদ দেখার সম্ভাব্য হিসাব অনুযায়ী পবিত্র মাহে রমজানের প্রথম রোজা শুরু হবে আগামী ১৯শে ফেব্রুয়ারি, রোজ বৃহস্পতিবার। এখন প্রশ্ন হল, তাহলে আমরা সেহরি কবে খাব? আমরা জানি ইসলামী ক্যালেন্ডারে রাত আগে আসে, তারপর দিন। যেহেতু বৃহস্পতিবার ১৯শে ফেব্রুয়ারি আমাদের প্রথম রোজা, তার মানে রোজা শুরু করার প্রস্তুতি নিতে হবে তার আগের রাতে। সহজ কথায় হিসাবটা মিলিয়ে নিন। ১. প্রথম তারাবি আগামী ১৮ই ফেব্রুয়ারি, বুধবার দিবাগত রাতে, অর্থাৎ বুধবার এশার নামাজের পর। প্রথম সেহরি সেই একই রাতে, অর্থাৎ ১৮ই ফেব্রুয়ারি, বুধবার দিবাগত শেষ রাতে, বৃহস্পতিবারের ফজর বা সুবহে সাদিকের আগে। প্রথম রোজা ১৯শে ফেব্রুয়ারি, রোজ বৃহস্পতিবার। তাই আপনার প্রস্তুতি হবে এমন: আগামী বুধবার ১৮ তারিখ দিনের বেলাতেই ঘরদোর পরিষ্কার করে আতর গোলাপ জল ছিটিয়ে সংসারের কাজ গুছিয়ে মানসিকভাবে প্রস্তুত হয়ে যাবেন। কারণ বুধবার সূর্য ডুবলেই কিন্তু রমজানের পবিত্রতা শুরু। ওই রাতেই আমরা জায়নামাজে দাঁড়িয়ে চোখের পানি ফেলব ইনশাল্লাহ। তারিখ তো জানলাম, এবার আসুন একটু নিজের হৃদয়ের দিকে তাকাই। বোন আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনে বলেছেন, রমজান হল সেই মাস যে মাসে কুরআন নাজিল করা হয়েছে। সূরা বাকারা ১৮৫। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাসে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় আর জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। একটু ভাবুন তো, শয়তান বন্দী। এখন যদি আমরা পাপ করি, তবে বুঝতে হবে এই পাপ শয়তান করাচ্ছে না, এটা আমাদের নিজেদের নফসের বা কুপ্রবৃত্তির দোষ। বিশেষ করে আমরা যারা নারী, আমাদের জন্য রমজান একটু বেশিই চ্যালেঞ্জিং। একদিকে সেহরি ইফতার তৈরির চাপ, অন্যদিকে বাচ্চাদের সামলানো। অনেক বোন কান্না করে বলেন, আপু, রান্নাঘরেই তো দিন শেষ, ইবাদত করব কখন? আজ আমি আপনাকে বলছি বোন, আপনার রান্নাও ইবাদত হতে পারে যদি নিয়তটা ঠিক থাকে। আল্লাহ আমাদের সীমাবদ্ধতা জানেন, তিনি চান আমাদের আন্তরিক চেষ্টা। বুধবার রাত থেকে যে ইবাদত শুরু হবে, তা যেন আমরা ঈদের চাঁদ দেখা পর্যন্ত ধরে রাখতে পারি, সেই নিয়ত আজই করতে হবে। আসুন প্রস্তুতির মূল পর্বে চলে যাই। খাতা কলম থাকলে পয়েন্টগুলো লিখে নিতে পারেন। ১. আধ্যাত্মিক বা রুহানি প্রস্তুতি, স্পিরিচুয়াল ডিটক্স। আজ ১৮ই শাবান, হাতে খুব অল্প সময়। আজই জায়নামাজে বসে আল্লাহর কাছে পেছনের সব গুনাহের জন্য মাফ চান। হিংসা ও ক্ষোভ ঝেড়ে ফেলা। আত্মীয় স্বজন বা প্রতিবেশীর সাথে ঝগড়া থাকলে আজই মিটিয়ে ফেলুন। অপরিচ্ছন্ন হৃদয়ে আল্লাহ নূর প্রবেশ করে না। ২. ইবাদতের রুটিন, ফরজ নামাজ, নফল পরে, আগে ফরজ। ওয়াক্তমতো নামাজ পড়ার অভ্যেস আজ থেকেই ঠিক করুন। তারাবি, বুধবার রাতে মসজিদে যাওয়া আমাদের জন্য জরুরি নয়। ঘরে ধীর স্থিরভাবে তারাবি পড়ুন। যদি ২০ রকাত কষ্ট হয়, ৮ রকাত পড়ুন, তবুও খুশু খুজুর সাথে পড়ুন। দোয়া লিস্ট, ইফতারের আগের সময়টা খুব দামি, তাই আজই ডায়েরিতে লিখে ফেলুন কার জন্য কী দোয়া করবেন। ৩. শারীরিক ও মানসিক প্রস্তুতি। এখন থেকেই খাবারের পরিমাণ একটু কমান। চা কফি খাওয়ার অভ্যেস থাকলে কমিয়ে ফেলুন, না হলে বৃহস্পতিবার প্রথম রোজায় প্রচণ্ড মাথা ব্যথা হতে পারে। ৪. সংসারের প্রস্তুতি, স্মার্ট কিচেন হ্যাকস। মহা গুরুত্বপূর্ণ টিপস। পেঁয়াজ, আদা, রসুন এগুলো এখনই ব্লেন্ড করে বা কেটে বক্সে ভরে ফ্রিজে রেখে দিন। ইফতারের আগের ১ ঘণ্টা আমরা রান্নাঘরে পেঁয়াজ কাটতে কাটতে কাটিয়ে দিই, অথচ ওই সময়টা দোয়া কবুলের শ্রেষ্ঠ সময়।
ওই সময় হাতে তাসবিহ থাকবে, বটি বা ছুরি নয়। অনেক বোন আমাকে মেসেজ করেন, আপু, রমজানের শেষ দশকে বা কদরের রাতে আমার মাসিক শুরু হলে খুব কান্না পায়। প্রিয় বোন, মন খারাপ করবেন না। ইসলাম সহজ ধর্ম। পিরিয়ড অবস্থায় নামাজ রোজা মাফ। আল্লাহ আপনাকে নিষেধ করেছেন, আর আপনি আল্লাহ নিষেধ মেনে নামাজ পড়ছেন না, এটাই তো ইবাদাত। পিরিয়ডের দিনগুলোতে আপনি যা যা করবেন: ১. বেশি বেশি ইস্তেগফার করা। রান্না করছেন, ঘর মুছছেন, মুখে সব সময় আস্তাগফিরুল্লাহ জারি রাখুন। ২. কুরআন শোনা। কুরআন স্পর্শ করবেন না, কিন্তু মোবাইলে তেলাওয়াত শুনতে পারেন, বাংলা অনুবাদ পড়তে পারেন। ৩. ইফতার করানো। আপনি রোজা নেই তো কি হয়েছে, রোজাদার স্বামী বা সন্তানকে ইফতার তৈরি করে দিন। রোজাদারের সমান সওয়াব আপনার আমল নামায় লেখা হয়ে যাবে ইনশাল্লাহ। বোন, একটু সতর্ক করি, শয়তান কিন্তু রমজানে ধোঁকা দেওয়ার নতুন ফাঁদ পাতে। ১. ইফতার পার্টি ও লোক দেখানো। ফেসবুকে খাবারের ছবি আপলোডের চেয়ে গরিবের পেটে খাবার দেওয়া বেশি সওয়াবের। ২. অতিরিক্ত ভাজা পড়া। বুধবার রাতে সেহরিতে খুব ভারী খাবার খাবেন না, হালকা ও সুষম খাবার খান, যাতে সারা দিন সুস্থ থাকতে পারেন। ৩. গীবত ও পরচর্চা। রোজা রেখে ফোনে ঘণ্টার পর ঘণ্টা অন্যের সমালোচনা করবেন না, এতে রোজার প্রাণ মরে যায়। ৪. ঘুমিয়ে দিন পার করা। রোজা মানে শুধু না খেয়ে থাকা নয়, অলসতা দূর করা। ৫. শেষ সময় তাড়াহুড়ো। ঈদের শপিংয়ের জন্য রমজানের দামি রাতগুলো নষ্ট করবেন না, যা কেনার এই ২-১ দিনের মধ্যেই কিনে ফেলুন। ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। একটা কঠিন সত্য কথা বলি, গত বছর রমজানে আমাদের সাথে এমন অনেকে ছিলেন যারা আজ কবরের অন্ধকার ঘরে শুয়ে আছেন। কি গ্যারেন্টি দিয়েছে যে আগামী ১৮ই ফেব্রুয়ারি বুধবার রাতে সেহরি খাওয়ার সৌভাগ্য আপনার বা আমার হবে? কে গ্যারেন্টি দিয়েছে যে এই রমজানের ৩০টি রোজা আমরা পূর্ণ করতে পারব? ভাবুন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ভালোবেসে আরও একটি রমজান উপহার দিচ্ছেন। কেন? যাতে আপনি নিজেকে মাফ করিয়ে নিতে পারেন। এই সুযোগ কি হেলায় হারানো উচিত? দুনিয়ার শাড়ি, গয়না, রান্নাবান্না সব পড়ে থাকবে, কবরে যাবে শুধু আপনার সিজদা আর চোখের পানি। আসুন, আজ এখন থেকেই প্রতিজ্ঞা করি, এই রমজান হবে আমার জীবনের সেরা রমজান। আমি আমার রবকে খুশি করেই ছাড়ব ইনশাল্লাহ। হে আল্লাহ, আমাদের সবাইকে হায়াতে বরকত দিন। ১৯শে ফেব্রুয়ারি প্রথম রোজা পর্যন্ত সুস্থতার সাথে পৌঁছানোর তৌফিক দিন। হে আল্লাহ, আমাদের মা বোনদের ঘরের কাজকে সহজ করে দিন, তাদের প্রতিটি ফোঁটা ঘামকে ইবাদত হিসাবে কবুল করুন। প্রিয় বোন, ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে আমার জন্য এবং আমার পরিবারের জন্য খাস করে দোয়া করবেন, আর এই ভিডিওটি শেয়ার করে দিন, যাতে অন্য বোনেরাও সঠিক তারিখ ১৯শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার প্রথম রোজা জেনে প্রস্তুতি নিতে পারেন। রমজানের প্রতিদিনের আমল ও মাসালা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে রাখুন। কমেন্টে আমাকে জানান, আগামী রমজানে আপনি কোন বদভ্যেসটি ত্যাগ করার নিয়ত করেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।